সুন্দর একটা দিন কিন্তু আমার জন্য যে এতটাই খারাপ হবে এটা তো আমি কল্পনা করে একদমই আসিনি। কারণ দিনটা সবার জন্য অনেক স্পেশাল ছিল, আমারও সেমই ছিল। কিন্তু ভাগ্যের কাছে আমার দিনটা একদমই খারাপ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। সন্ধে এই সময় চলে আসছিলাম, এইগুলো আমি অনলাইনে অর্ডার দিছিলাম আমার জন্য, তোয়াফার জন্য আর জাহানের জন্য, যে ওরা শুভ নববর্ষের দিন এই দুইটা গেঞ্জি পরবে আর ওদের সুন্দর সুন্দর ছবি তুলবো, সাথে আমিও একটু শাড়ি পরবো, একটু ভিডিও নেবো। তো যাই হোক, ওইগুলো কিছুই হয়নি। কেন হয়নি, কি জন্য হয়নি, সবই আপনাদের সাথে শেয়ার করব। ঘুম থেকে উঠে দেখি মা সব কিছু বসায় দিছে, ইলিশ মাছ ভাজতে বসায় দিছে, মানে এক কথায় বলতে গেলে সবই মা শুরু করে দিছে করা। কিন্তু আমার মনে ভীষণ আনন্দ ছিল যে আমিও দুপুর বেলা রেডি হয়ে যাব, বিকেল বেলা বাচ্চাদের নিয়ে একটু বাইরে ঘুরতে যাব, আর এদিকে তো নববর্ষের জন্য প্লেট রেডি করব, সব কিছুরই প্রিপারেশন চলতেছিল। এই যে আমি সবাইকে বেড়ে বেড়ে দিব, সবাই খাবে, মানে একটু অন্যরকম একটা ভালো লাগার দিন। আসলে বলতে গেলে কিছু কিছু উৎসব থাকে, খুব ভালো লাগার বিষয় থাকে, তো ওরকমই আমার জন্য সেম ছিল। তো আমি খুব ভালোভাবে এনজয় করতেছিলাম। তার ভিতরে যে আমার এমন একটা ঘটনা ঘটবে এটা আমার কাছে একদমই অনাকাঙ্ক্ষিত, মানে একদম কল্পনার বাইরে হয়ে গেল। আসলে সে উৎসব তো সবার জন্য, কিন্তু তাই বলে তো এই না সবারই একটা দিন ভালো যাবে বা সবাই উদযাপন করতে পারবে। সবারই কি সুখ হয় বলেন তো? বিপদ আপদ তো হবে, আর এটাই হয়ে গেল মানে আমার সাথেই। তো এই যে আমার কেমন লাগলো, আমার 9 বয়সে সকালে পান্তা ইলিশ আর অনেক রকমের ভর্তা দিয়ে আমি প্লেটটা সাজায়, যাক এইটুকু তো করতে পারছি, মানে সকালবেলাটা নাই তো হয়তো এটাও হতো না যদি দুপুরবেলা আসতে আসতে আর কি। তো আফসোস এটাই হলো যে খাওয়া দাওয়া শেষও করলাম সুন্দরভাবে, ভিডিও করলাম। হঠাৎ করে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কত খুশি, না কত খুশিভাবে ভিডিও করতেছিলাম, মানে সুন্দরভাবে শেয়ার করব। আর এদিকে তো আমার জায়ানকে আমি ড্রেস পরাবো, যে জায়ানকে নিয়ে সুন্দর সুন্দর ছবি নিব, আমরা বিকেলবেলা রেডি হব। তো ওদেরকে বললাম তোমরা এখন একটু রেডি হয়ে যাও, বিকেলে দেখা যাবে, এখন একটু ছবি তোলো। ভাগ্যিস ওদের এই ছবিটুকু আমি তুলাইছিলাম, নাই তো হয়তো বা তাও হতো না। তো এদিকে যেটা হয়েছে সেটা এখন আপনাদের সাথে শেয়ার করি। বিষয়টা একদমই আমার কাছে মানে কি বলবো, একদমই খারাপ লাগা একটা বিষয়। আসলে আমরা যে কোনো জিনিস কিন্তু খুব শখ করে বানাই বা শখ করে কিন্তু এটা কিনি। আর বলতে গেলে গয়না বলেন, সোনার জিনিস বলেন, সবকিছু কিন্তু খুবই একটা বড় সম্পদ, যেটা আমাদের বিপদের জন্যই আমরা করি, সবসময় পরে ওর জন্য করি না বা তুলে রাখার জন্য করি না। সেম ওইটাই করছিলাম, কিন্তু জানি না কিভাবে কিভাবে আমার মাথায় এখনো আসে না আমার গোল্ডের জিনিসটা হারাই ফেলছে। বলতে গেলে আমি আমার গলার চেনটা হারাই ফেলি, একদমই হারাই ফেলি। যেটা আমি কোথায় হারাই ফেলছে আমার কিছুই মনে নাই, মানে বলতেই পারি না কোথায় পড়ে গেছে, বাইরে না ঘরে, আমি কিছুই বলতে পারি না। ব্যাস ওটা হারাই গেছে। আর এটা খুঁজতে গিয়ে আমরা আমরা পুরো এলোমেলো হয়ে গেছি, একদম এলোমেলো হয়ে গেছি, মানে ঘর বাড়ি বাইরে সব কিছুতে আমরা এলোমেলো হয়ে গেছি। তো দিনটাতে আমি আর কিছুই করতে পারিনি, না আমি রেডি, মানে মনটাই তো নষ্ট। ভাবেন আমার এত টাকার জিনিসটা আমি হারাই ফেলছি, মানে এটা তো আর কি আনন্দ থাকে, আমার তো দিনটাই ফুল নষ্ট হয়ে গেল। তো সবাই সাবধানে থাকবেন, জানি না এটা কোথায় গেছে, কিভাবে গেছে। তো দেখা যাক পাই কিনা, পেলে সেটাও আপনাদেরকে জানাবো। তো এই তো আমার মানে একদম নববর্ষটা আমার একদমই খারাপ গেল, একদমই খারাপ গেল। আর এই সকালবেলা এইটুকু ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।